নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। মন থেকে চাই তোমরা ভালো থাকো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটাই নিও। জেনারেল রিডিং, এখানে অনেকে এনার্জি পিক করে, তো যেমন যেমন মিলবে সেরকম সেরকম নিয়ে। যেটা মিলবে না ছেড়ে দিও, জোর করে কিছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে যুক্ত হও। 7টা কার্ড নেবো। আজকে প্রশ্ন আমরা দেখে নেবো, সন্ধ্যেবেলা সে কি ভাবছে। আজকে সন্ধ্যেবেলা সে তোমার নিয়ে কি ভাবছে, চলো দেখে নি। সন্ধ্যেবেলা তার মনে কি চলছে তোমাদের নিয়ে। আজকে সন্ধ্যেবেলা তার মনে কি চলছে তোমাদের নিয়ে। এই রিডিং গুলো সবই টাইমলেস হয়, কালেকটিভ হয়। তো যতটা মিলবে নিও, প্লিজ জোর করে কিছু ফিট করবে না। যার এনার্জি ভাইব্রেশনটা হাই থাকবে, আমি সেরকম এনার্জি গুলোই পিক করবো। কাজে প্রত্যেকে যে মিলবে এটা হবে না, কিন্তু যতটুকু যাদের সঙ্গে মিলবে ততটুকুই নিও। কিছু না কিছু নিশ্চয়ই মিলবে, কারোর কম কারোর বেশি। আবার এরকমও হতে পারে যে একদিন হয়তো সবটা মিললে, একদিন হয়তো একটু মিললো না, কিন্তু খোলা মন নিয়ে দেখো, কিছু না কিছু আপডেট তোমরা পেতেই থাকবে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা সন্ধ্যেবেলা কি ভাবছে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা সন্ধ্যেবেলা কি ভাবছে। দেখো, এখানে কেউ একটা চাইছো যে মিটমাট করতে, ঠিক আছে। যখন মিটমাট করার একটা এনার্জি এসে, তখন সম্পর্কে সমস্যা আছে। সমস্যা আছে বলেই মিটমাট করার কথা আসছে। সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার ভাবছে যে কিভাবে মিটমাট করা যাবে। তো তোমাদের মধ্যে কি সিচুয়েশন হয়ে আছে, কি তোমাদের সমস্যা হয়েছে, তোমরা বেশি ভালো জানবে। কিন্তু এই মুহূর্তে যদি পার্টনারের কথা ভাবো, যে পার্টনার কি ভাবছে তোমাদের নিয়ে, সে কিন্তু এই ব্যাপারটাকে মিটিয়ে নিতে চাইছে, মিটমাট করে দিতে চাইছে তোমাদের সাথে। তো তোমরা একটু সহযোগিতা করো। সম্পর্ক দুজনের দুজনের সহযোগিতা না করলে চলবে কি করে। তো একে অপরকে সহযোগিতা করো। এরকম নয় যে একজন সহযোগিতা করছে একজন করছে না, তাহলে সেই সম্পর্ক কিভাবে চলবে তোমরাও নিশ্চয়ই জানো। তো এফোর্ট দুজনকেই করতে হবে। তোমার পার্টনার কোথাও একটা এই মুহূর্তে সেটাই ভাবছে, তার কোথাও মনে হচ্ছে সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মেটাতে হবে। মেটাতে গেলে তোমাদের দুজনকেই মেটাতে হবে, এবং এটা খুব ঠিকঠাকই ভাবনা চিন্তা, কারণ সম্পর্ক তোমাদের দুজনের। তো দেখো, এই কার্ড এটাই বলছে যে তোমাদের সম্পর্ককে, তোমার পার্টনার নিশ্চয়ই তোমাদের সম্পর্কটাকে অবজার্ভ করছে। এরকম নয় যে তার অবজারভেশন নেই, অবজার্ভ করি। সে বুঝছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু মিটমাটের দরকার। আর সেই মিটমাটটা কিরম ভাবে হবে, কি করে হবে, সেটা তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পারবে, কেননা সম্পর্কটা তোমাদের। আর এখানে কিছু চেঞ্জ চাইছে তোমার পার্টনার। সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু চেঞ্জ আসুক, কিন্তু তার আগে যেটা চাইছে, সেই চেঞ্জটা যেহেতু ভালোর চাইছে, তার আগে চাইছে যে মিটমাটটা করে দিতে। যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে মিটিয়ে নিয়ে তারপর একটা ভালো কিছু চেঞ্জ আসতে। তো একদম চিন্তা ভাবনা একদম ঠিক আছে। কারণ সমস্যা থেকে গেলে মিটমাট যদি না হয়, তাহলে চেঞ্জ আসবে কি করে। ভালো চেঞ্জ আনতে গেলে আগে তোমাদের মধ্যে যা যা সমস্যা আছে সম্পর্কগুলো, সেগুলোকে সব ঠিক করে ফেলো। প্রচুর ভালোবাসা আছে তোমাদের, ভালোবাসার কোনো রকম কোনো কমতি নেই। এখানে তোমরা একে অপরকে মিরর করো, সেটা বুঝতেই পারছো। এখানে যা সেটাই তার ছবি হিসেবে পড়েছে। তোমার মনে এনার্জি সে পিক করছে, তার মনে এনার্জি তুমি পিক করছো। তো ভাইব্রেশন ফ্লাকচুয়েট তোমাদের করতেই পারে। কোনো সময় মুড খুব খুশি থাকতে পারে, কোনো সময় মুড অফ হতে পারে। জানবে তুমি তোমার পার্টনারের এনার্জি ক্যারি করছো, টাচ করতে পারছো বলে তার এনার্জিটাকে তুমি সেটাকে নিচ্ছ। এখানে বলবো তোমরা কেউ আছো যারা এনার্জি এক্সচেঞ্জ করো জেনে বুঝে, ঠিক আছে। যারা জেনে বুঝে এক্সচেঞ্জ করো তারা ব্যালেন্স করে নাও। কিন্তু যারা না জেনে হয়ে যাচ্ছে, হয়তো খুব কানেক্টেড তোমরা খুব মন থেকে, তার জন্য হয়তো হয়ে যাচ্ছে এটা। তোমরা প্রথম প্রথম বুঝতে পারছো না, তবে যারা এনার্জি দিয়ে কানেক্ট করতে পারে তারা কিছুদিন পর সেটা বুঝতে পারে। তো সেখান থেকে বলবো, যারা বুঝতে পারছো না এই মুহূর্তে, হয়তো নতুন নতুন এই ব্যাপারটা হচ্ছে, তাদেরকে বলবো একটু নিজেকে সময় দাও, নিজের সঙ্গে যুক্ত হও, তাহলে বুঝতে পারবে তোমার পার্টনার কি বলতে চাইছে। যদি তোমরা খুব কানেক্টেড থাকো একে অপরের সঙ্গে সোল লেভেলে, তো ওতে অবশ্যই তোমাদের বুঝতে পেরে যাবে সেই মানুষটা কি বলতে চাইছে। যারা ইচ্ছে করে এনার্জি এক্সচেঞ্জ করছো, তারা রীতিমতন এই ব্যাপারটা জানো যে এনার্জি এক্সচেঞ্জ করা যায়।
তো সেটা করছো বলে তোমরা একে অপরকে ব্যালেন্স করে নিচ্ছে তোমাদের মতন করে। আর এখানে বলবো তোমাদের দুজনেরই দুজনের প্রতি প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, সব থেকে বড় কথা প্রচুর অনুভূতি আছে, যেটাতে সম্পর্ক বাঁচে। সম্পর্ক একটা জিনিসই বাঁচে, সেটা হচ্ছে অনুভূতি। অনুভূতি, বোঝাপড়া, এইরকম গুলো দিয়েই সম্পর্ক বাঁচে। কেননা সম্পর্ক পয়সা আর সৌন্দর্যের ওপর থাকে না, সেটা তো সাময়িক, আসা যাওয়া করতেই পারে, তাহলে সম্পর্ক যাওয়া আসা করবে। আর যে সম্পর্ক যাওয়া আসা করে, যে সম্পর্ক আজকে এর কালকেও, সে সম্পর্ক সম্পর্ক নয়, সেটা টাইম পাসই ধরে নেবে। কিন্তু এখানে যারা তোমরা খুব একটা ডিপ কানেকশনে আছো, তাদেরকে বলছি তোমাদের ভালোবাসাটা কিন্তু যথেষ্ট গভীর। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছি, তোমাদের বোঝাপড়া অনেকটা গভীর। আর তোমরা এখানে একটু জেনে বুঝে এক্সচেঞ্জ করো এনার্জি। যারা জেনে বুঝে এক্সচেঞ্জ করো তারা জানো যে কি করে এনার্জি ব্যালেন্স করতে হয়। হ্যাঁ, হতে পারে সেটা খুব কম সংখ্যক, কিন্তু জানো। সেটা কোথা থেকে শিখেছো বা প্র্যাকটিস করেছো, কিছু না কিছু ভাবে করতে পারো। এখানে তোমাদের পথটা অবস্ট্রাকল আছে প্রচুর, ঠিক আছে, কিন্তু অবস্ট্রাকলের পর আবার ভালো কিছু আছে। দেখছো তো, একটা পথ যাচ্ছে জঙ্গল দিয়ে, আর সেখানে অন্ধকার, কিছুই তোমার এমন কিছু নেই যেটা তোমার সহযোগিতা করবে, বরঞ্চ তোমাদের বিপরীতে যাওয়ার প্রচুর মানুষজন, পরিস্থিতি পাবে। কিন্তু এইটুকু পথ যদি তোমরা পেরোতে পারো, তাহলে পেছন দিকটা দেখছো পুরো আলোই আলো। তো অতি অবশ্যই তোমাদের যে এখন যে ফেসটা করছো, তোমরা ফেস দিয়ে যাচ্ছ, বা যেটা তোমরা এই মুহূর্তে সিচুয়েশনের মধ্যে আছো, সেটা খুব একটা সহজ নয়। ঝগড়াঝাঁটি, মান অভিমান, ব্রেকআপ সিচুয়েশন, হ্যানা ত্যানা চলছে, কিন্তু তার সাথে এটাও ভুলে যেও না তোমরা কিন্তু পথও চলছো। চলার পথে পায়ে কিছু আঘাত লাগলো, তোমরা থেমে গেলে, গিয়ে অন্য পথে চলে গেলে, সেটা একরকম। চলার পথে পায়ে আঘাত লাগলো, আবার আঘাত ছাড়িয়ে আবার চলছো, সেটার মানে আর একরকম। তো তোমাদের এখানে কি হচ্ছে, তোমরা একটা পথ দিয়ে যাচ্ছ, গন্তব্য তোমাদের একটা, এখানে তোমরা গিয়ে উঠবে যেখানে প্রচুর আলো আছে, কিন্তু মধ্যখানে পথটা বেশ অন্ধকার এবং বেশ তোমাদের সহযোগিতা তো করছেই না, বরঞ্চ অসহযোগিতা করছে। সেখান থেকে তোমরা কানেক্ট করছো, নিজেদের কন্ট্যাক্ট করছো, নিজেদের মতন করে হাঁটছো। হ্যাঁ, হয়তো হাঁটতে একটু দেরি হচ্ছে, সেখানে তোমাদের সেপারেশন আছে, এটা ওটা আছে, কিন্তু তোমরা হাঁটা বন্ধ করনি। যেহেতু হাঁটা বন্ধ করনি, তারপর তোমার গন্তব্যে গিয়ে পৌঁছবে। তো এই যে পথটা আছে, এই পথটা একটু সমস্যা, সেই সমস্যাটুকু মিটিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের সম্পর্কটা প্রচুর আলো আসবে, আলো দেখতে পাবে। তোমার পার্টনার অন্তত সেটা ভাবে যে এই সম্পর্কের মধ্যে এখন অনেক কিছু আছে, অনেক কিছু আছে শেখার, অনেক কিছু দেখার, অনেক কিছু একে অপরকে দেওয়ার, এবং এই সম্পর্কটাকে বাঁচার জন্য অনেক কিছু আছে। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর দেখে, তোমার খুব স্পিরিচুয়াল পার্সন দেখে। কোথাও একটা তার মনে হয় যে তুমি তার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। একটা দেখো হাতের মধ্যে একটা সাপকে জড়ানো, পাস্ট লাইফ কোনো কানেকশনে তোমরা ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। এখানে কেউ আছো যার, আচ্ছা এখানে একটা কথা বলি, যে সাপটা তোমাদের জড়িয়ে আছে, সেই সাপটার মাথায় কিন্তু একটা মণি আছে। তার মানে যে পাস্ট লাইফ কানেকশনটা তোমরা পেয়েছো, সেটা কিন্তু কোনো ছেলে খেলা ভেবে নিও না। হয়তো এটা সবার জন্য নয়, স্পেসিফিক কিছু মেসেজ, তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাদের জীবনে থাকলে কি হচ্ছে, না থাকলে কি হচ্ছে। তো যারা বুঝতে পারছো, আমি জানি না তোমরা কার্ডটা কতটা পরিষ্কার করে দেখতে পারো, কিন্তু ভালো করে যদি দেখো, দেখো সাপটাকে, হাতটাকে আশেপৃষ্টে ধরার পরে এখানে লাল একটা মণি আছে, একটা পদ্ম ফুল আছে, তার মধ্যে একটা গোল্ডেন কালার বলও আছে। তো এখানে স্পিরিচুয়ালিটি আছে, এখানে প্রচুর পজিটিভিটি আছে, এখানে প্রচুর আলো আছে। আর যে তোমরা কানেকশনটা পেয়েছো, এটা কোনো ফেটেড কানেকশন, এটা তোমরা পেয়েছো, তোমাদের জীবনে আসারই ছিল, এটা আশীর্বাদ হিসেবে। কারণ সাপের মাথায় মণি মানে বুঝতে পারছো তো, মণি হচ্ছে অমূল্য, যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। তো ঠিক সেরকম ভাবে তোমাদের যে কানেকশনটা পেয়েছো, ওটা তোমাদের জীবনে একটা ডিস্টেন্ট কানেকশন প্লাস একটা ব্লেসিং হিসেবে এসছে। ওটাকে তোমরা যতটা যত্ন করে পারো আগলে রাখো। সেখান থেকে তোমাদের জীবনে প্রচুর কিছু ভালো পরিবর্তন ঘটবে, এবং যাকে পেয়েছো এটাও জানবে যে এটা তোমার অনেক বড় কিছু পাওয়া, সেটা তোমাদের ভালো কর্মের জন্যই পেয়েছো। কিন্তু এখানে যারা আছো, আমি আবারও বলবো, এই মেসেজটা সবার নয়, কিছু মানুষের। যারা বুঝতে পারছো তারা নিশ্চয়ই নাও মেসেজটা। খুব ভালো কোনো কানেকশনে আছো, ঠিক আছে, যে কানেকশনটা যথেষ্ট মূল্য আছে, আর যে কানেকশনটা প্রচুর দামি কানেকশন। তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, আর ভীষণ একটা কোনো ভালো কানেকশনের সঙ্গে যুক্ত, যে তোমাদের এখন এখানে অনেক জানার, অনেক দেওয়ার, অনেক বোঝা পড়ার, এবং এই পথটা তোমাদের অনেকটা চলার বাকি আছে। যদি বা পাস্ট লাইফ কানেকশন মানে জানতেই হবে যে তুমি যতক্ষণ বেঁচে থাকবে সেটাও তোমার সাথে থাকবে, কিন্তু সেই সাথে থাকাটা যেন ভালো হিসেবে থাকে, সেটা রাখার দায়িত্ব তোমাদের। আগের দিনও বলেছি, পাস্ট লাইফ কানেকশন মানে তোমার মানে তারও, তার মানে তোমারও, তো দুজনকেই সেটা উপর দিতে হবে, এটা তাই বলছে কার্ড, ঠিক আছে। তো এখানে দেখো,
অতি অবশ্যই এখানে কেউ না কেউ আছে তোমাদের সম্পর্কের ওপরে খুব খারাপ একটা দৃষ্টি দিয়ে বসে আছে। কিন্তু একটা কথা বলবো, তোমরা কিন্তু লক্ষ্য স্থির করে এগোচ্ছ। অনেক অবস্ট্রাকল আছে, অনেক বাধা বিপত্তি আছে, এখানে কেউ আছে তোমাদের অবজার্ভ করছে বা স্পাই করছে। কেননা এখানে যদি ভালো করে কার্ডটা দেখো দেখতে হবে একটা চোখ। একটা চোখ মানে সবসময় কি টার্গেট ফিক্সড করছে। এখানে কোন যেহেতু কালো, এটা যদি আলো আলো দিয়ে হতো তাহলে বলতাম তোমরা একে অপরকে অবজার্ভ করছো, যেখানে কোনো নেগেটিভিটি নেই, কিন্তু পুরো কালোর মধ্যে আছে, তার মানে সেখান থেকে একজন টার্গেট ফিক্সড করছে মানে নিশ্চয়ই নেগেটিভিটি। তো অতি অবশ্যই বলবো তোমাদের ভালো দেখো, ডেস্টাইন সম্পর্কে নেগেটিভিটি থাকবে না এটা তো হতেই পারে না। যে কোনো ভালো সম্পর্কে নেগেটিভিটি চলে আসে। তোমাদের এখান থেকে কেউ অবজার্ভ করছে, কেউ তোমাদের উপর লক্ষ্য রাখছে যে কিভাবে তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করা যেতেই পারো বলো, বা একটু ক্ষতি করা যেতেই, এগুলো হচ্ছে ভাবছো মানে নেগেটিভ, যা ভাবছে নেগেটিভ। এটা আমি তোমাদের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু বলছি না, এটা আমি কোনো থার্ড পার্সনের কথা বলছি, ঠিক আছে? যাই হোক না কেন তোমাদের কিন্তু কিছু না কিছু তোমরা যে ভুলগুলো করেছো সেখান থেকে তোমরা অনেক কিছু ভালো শিক্ষাও নিয়েছো, এবং সেগুলো তোমরা আরো রিপিট করবে না বলে চেষ্টা করছো যাতে আলোর দিকে যাওয়া। আর এই আলোর দিকে পথটা তোমরা যাচ্ছ যখন, যেহেতু অন্ধকার, তো তোমাদের একটু অবস্ট্রাকল তো আছেই। এখান থেকে বলবো যা যা ভুল করেছো তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে দুজনে মিলে যদি, ওই জন্য ফার্স্ট কার্ড কি এসছে, মিট মার্ট। তো ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, তোমারও হয়তো কিছু ভুল হয়েছে বা তার তরফ থেকে হয়েছে, বা ধরলাম দুজনের তরফ থেকে হয়েছে। অনেক সময় গ্রহগত কারণে বলো, পরিবেশ পরিস্থিতি সঙ্গ দেয় না। তোমরা যদি সম্পর্ক রাখতে চাও, তোমার পার্টনার সেটাই ভাবছে যে মিটমাট করে যদি ঠিক করে নি, তাহলে আমাদের সম্পর্কটার মধ্যে এখনো অনেক কিছু আছে যেগুলো আমাদের পাওয়ার আছে, দুজনেরই কথা বলছি। আর যেহেতু বললাম পাস্ট লাইফ কানেকশন, আর তাও বললাম যে সাপটা মাথা একটা সুন্দর মণি আছে, মানে বুঝতে পারছো কোনো দামি কানেকশনে আছো, তো কানেকশনটাকে রাখার চেষ্টা করো। আর কত কি সুন্দর, এখন কুইন এসছে আর এটা কিং এসছে, তোমরা এখানে কেউ পাওয়ার কাপল আছো। ডাবল কনফার্মেশন যে হ্যাঁ তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের, দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দ্য কুইন দ্য কিং। এখানেও দেখো কি আছে, আশীর্বাদ, ব্লেসিং। শিব সত্তা হলে শক্তি সত্তা। এখানে যেমন একটা হাত, হাতের মধ্যে একটা গোল একটা বল টাইপের আছে, যেটা লাল রঙের। আর এখানে দেখো মণিটাও কিন্তু লাল রঙের। এখানে একটা পদ্ম ফুল, আর এখানে দেখো 7টা রং। তো তোমরা কিং আর কুইন, তুমি তার জন্য একদম ঠিক, সেও তোমার জন্য একদম ঠিক, পারফেক্ট। এখানে অতি অবশ্যই ডবল কনফার্মেশন, যেখানে তোমরা কেউ কারো জীবনে এসেছো ব্লেসিং হিসেবে, এবং তোমরা ডিভাইন কাউন্টারের সঙ্গে ডিল করছো পাস্ট লাইফ কোনো কানেকশন থেকে হতে পারে। এখানে 20% থেকে 25% আছে যারা পাস্ট লাইফে আছে, যারা টুইন ফ্লেমে আছে, এবং কানেকশনটা ভীষণ ভালো। তোমরা এসেছোই একে অপরকে বুস্ট আপ করবে বলে, ট্রিগার করার জন্য। ট্রিগার করা মানে কি, ধরো না আমি খুব সুন্দর করে দিই, মানে মানে ছোট করে তোমাদের সহজ ভাষা বোঝাতে চাই। তো আমার একটা জায়গায় কিছু হয়তো কেটে কুটে গেছে বা কিছু, সেখানে যখন আমরা ওষুধ লাগাই তার আগে একটা প্রসেসিং কি চলে, পরিষ্কার করা, যেটা যথেষ্ট পেনফুল। বা যদি কেটে গিয়ে রক্ত পড়ে, যখন স্টিচ করতে হয় সেটাও কিন্তু পেনফুল। পেন দুটোতেই হলো, কাটতেও হলো সেলাই করতেও হলো, কিন্তু দুটো সহ্য করলাম আমরা। একটা সহ্য করে নিলাম বাধ্য হয়ে, যেটা কেটে গেল, আর একটা সহ্য করছি বাধ্য হয়ে সেরে যাবে বলে। তো এখানে তোমরা একে অপরকে ট্রিগার করো, মানে তোমার ভেতরে যা যা খারাপ গুলো আছে সে তোমাকে আয়নার মতন দেখিয়ে দেয়, আবার তার মধ্যে যে খারাপ গুলো আছে তুমি তাকে আয়না দিয়ে দেখাও, একটাই উদ্দেশ্যে, তোমরা একে অপরকে এখানে শত্রু বানানোর জন্য না। এখানে তোমরা একে অপরকে দেখানোর চেষ্টা করো যে এই ভুলটা তোমার মধ্যে আছে, সেও তোমার একই চেষ্টা করে বলে তোমরা ট্রিগার হয়ে যাও। ট্রিগার হয়ে যায় কোনো সময়, এগো ট্রিগার হয়ে যায় কোনো সময়, রাগ বা জেদ বা ফ্রাস্ট্রেশন কিছু না কিছু চলে আসে। তার মানে সেই ভেতরে তোমাদের যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে ক্লিয়ার করো। এটাই তোমরা একে অপরকে মেসেজ দাও। তোমরা একে অপরের জীবনে এসেছো এই জন্য, কিছু না কিছু ভাবে কানেক্ট করে একে অপরকে বুস্ট আপ করার জন্য, লাক ফেভার করার জন্য। এবং কোথাও একটা তোমরা ডিভাইন ফেটেড কানেকশনে আছো, তো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। এই দুটো কার্ড দেখে আমার খুব ভালো লাগলো যে কোনো ভালো কানেকশনে তোমরা আছো, যে কানেকশনটা তোমাদের ব্লেসিং হিসেবে তোমাদের জীবনে এসছে। তো খুব ভালো কিছু কর্ম সে এই জীবনের থাক আর পাস্ট লাইফ থাক, সেখান থেকে তোমাদের কেউ এসছো। অনেক কিছু এখনো আনসিন আছে, ঠিক আছে, অনেক কিছু তোমরা এখনো বুঝতে পারোনি, দেখতে পাওনি, জানতে পারোনি, সেগুলো সব সামনে আসবে। কারণ ভালো কানেকশন সবসময় সবটুকু সবার সঙ্গে সঙ্গে সামনে আসে না, আস্তে আস্তে সময় নিয়ে আসে। তোমাদের কানেকশনও তাই করবে। 7টা কার্ড তো আমার হয়ে গেছে। তো সার্বিকভাবে যদি বলি কানেকশনটা, 7টা কেন, কটা কার্ড হয়ে গেল, অনেকগুলো হয়ে গেল, একটা দুটো 8টা কার্ড হয়ে গেল।
চলো 8টা যখন হলো তো 9টা করে দিই। এখানে কেউ তো আছো যেটা ব্ল্যাক ম্যাজিক করছে, ঠিক আছে, আমি তোমাদের কথা বলছি না, থার্ড পার্সনের কথা বলছি। কেউ তো আছে যে ব্ল্যাক ম্যাজিক করছে। কার্ডটা দেখে বুঝতেই পারছো প্রচুর বাদুর উঠছে এবং একটা একটা হচ্ছে, এগুলোকে বলে ক্রিস্টাল বল, যেগুলো ক্রিস্টাল বলের উপর প্রচুর ভালো কাজ হয়, কিন্তু সবাই তো ভালো কাজটাকে ভালোভাবে কাজে লাগায় না। তো এখানে সেরাম কিছু চলছে যেখানে নেগেটিভিটি দেওয়া হচ্ছে। তো আমি একটা যদি কথা বলি, দেখো তোমরা এটা স্পিরিচুয়াল কানেকশনে আছো, এটা তোমাদের ভাঙা সম্ভব না। যে কানেকশন তোমরা ওপর থেকে পেয়েছো সেই কানেকশনে আঁচল লাগানো কারোরই ক্ষমতা নেই। কিন্তু হ্যাঁ, ভালো জিনিসকে তো মানুষ এমনি ছেড়ে দেবে না, কিছু না কিছু তো চেষ্টা করবেই। পুরো ভাঙতে না পারেও কিছু না স্ক্র্যাচ ফেলুক, সেটাও তার কাছে অনেক বড় পাওনা। কিন্তু তোমরা যদি সেই ক্র্যাশটাও না পড়ে যদি চাও, তো তোমাদের কি দরকার, সেটা হচ্ছে প্রোটেকশন দেওয়ার। এখানে অনেক কিছু আনসিন আছে, তোমাদের অনেক কিছু সামনে আসবে, হতে পারে তোমাদের সঙ্গে যে বদমাইশি করছে সেগুলো সামনে আসবে, বা তোমাদের কানেকশনের মধ্যে যে নেগেটিভিটি সেটা সামনে আসবে, এরকম কিছু, বা তোমাদের ভালো কিছু সামনে আসতে পারে তোমার দুজনের মধ্যে, সেটা বলছি, ঠিক আছে। এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে ব্যালেন্স করো, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর লাভ আছে, প্রচুর কেয়ার আছে। কিছু ভুল তোমাদের মধ্যে হয়েছে, সেগুলোকে তোমরা শুধরে নিতে চাইছো, কারণ তোমরা চাইছেই হচ্ছে একে অপরের সঙ্গে ঠিকঠাক ভাবে মানিয়ে গুছিয়ে নেওয়া। এখানে তোমাদের সাফার তো করছোই, কিন্তু যাচ্ছ তোমরা একটা আলোর দিকে। আর এখানে দেখো এই দুটো কার্ডের অবস্থা দেখছো, কেউ না কেউ চেষ্টা করছে সেটাকে নষ্ট করার। আর এখানে হয়তো ব্ল্যাক ম্যাজিকটা কম হচ্ছে, কিন্তু ইভিল আই সাংঘাতিক ভাবে আছে, ঠিক আছে। জেলাস মনোভাব, নেগেটিভিটি সেন্ড করা, এগুলো প্রচুর ভাবে আছে। আর আছে কিছু মানুষ করছে যারা ইভিল আই এর সাহায্যে, সরি, যারা কোনো স্পেল ওয়ার্কের সাহায্যে কিছু না কিছু এই সম্পর্কটাতে নষ্ট করার চেষ্টা করছে। তো আমি একটা কথা বলবো যে যতটা পারবে প্রোটেকশন দাও, প্রোটেকশন নাও, আহ যাকে বিশ্বাস করো সেখানে সমর্পণ করো। আর একটা কথা মাথায় রেখো, যারা বিশেষ করে যারা এরম কানেকশনে আছো, টুইন্সে আছো, পাস্ট লাইফে আছো, বা খুব ডিপ কানেকশনে আছো, সেখানে যেহেতু কিং আর কুইন তোমাদের মেলানোই হয়েছে এই জীবনে, এরম ভাবেই আশা ছিল তোমাদের, এবং এইভাবেই কন্টিনিউ করতে করতে তোমাদের সম্পর্কটা একদিন খুব ভালো হবে, যেটা কন্টিনিউ হবে তোমরা যতদিন বেঁচে থাকবে। তো সেখানে খুব বেশি তো কিছু করা সম্ভব নয়, কেননা, কিন্তু ওই যে বললাম, পুরোনো ভাঙতে পারলেও স্ক্র্যাচ ফেলেও তার আনন্দ। তো সেটা যেন না হয় তার জন্য তোমাদের মধ্যে বোঝাপড়া ঠিক রাখো, প্রোটেকশন দাও, আর একে অপরকে সাপোর্ট করো। আর যাকে বিশ্বাস করো তাকে সমর্পণ করো। এখানে শিবকেও করতে পারো, শক্তিকেও করতে পারো, তোমরা যে ঠাকুরকে বিশ্বাস করো এরকম ব্যাপার না। রাধা কৃষ্ণ বলো বা যাকে বলো, যারা টুইন্সে আছে তারা তো করবেই। আর যারা কোনো ভালো কানেকশনে আছে, যে সোলমেটের সঙ্গে ডিল করছে, তারাও করবে, যাতে নেগেটিভিটি কোনো এফেক্ট না হয়। তোমাদের পার্টনার কিন্তু সন্ধ্যেবেলা এটা নিয়েই ভাবছে, এবং তার পরিষ্কার ভাবনা চিন্তা স্বচ্ছ। কিন্তু হ্যাঁ, থার্ড পার্টি আছে, জবরদস্ত থার্ড পার্টি, কিছু না কিছু নেগেটিভিটি সে করতেই থাকছে, সেখান থেকে একটু তোমাদের সাবধানে থাকাটা দরকার। আজকে এই পর্যন্তই। সেলফ কেয়ার করো, যারা এনার্জি দিয়ে এক্সচেঞ্জ করতে পারো তারাও করো, একে অপরকে ব্যালেন্স করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।